কিন্তু খারিজিদের মত হলো কেউ যদি কবিরা গুনাহ করে কবিরা গুনার সাথে সাথে কাফের হয়ে যাবে। যেমন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? যেমন আমরা জানি মাজারে সিজদা দেওয়া কি হারাম, কোনকে যেটা কইছি এটা কোন? মাজারে সিজদা দেওয়া কি বলেন না? মাজারে সিজদা দেওয়া কি? মূর্তিকে সিজদা দেওয়া কি? মূর্তির সামনে সহযোগিতা চাওয়া কি? এজন্য আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? মিথ্যা বলা কি শিরিক? মিথ্যা বলা কি হারাম? বলেন মিথ্যা বলা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ কি কবিরা গুনাহ না? অবশ্যই কবিরা গুনাহ। আচ্ছা বলেন, মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন, মনোযোগ, মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন, সুদ থেকে বাঁচার চেষ্টা কি ততটুকু করেন না? একটু ডিফারেন্স হয় কি হয় না? কারণ মূর্তি পূজা করলে ঈমান যায়, আর সুদ খেলে ঈমান যায় না, মারাত্মক কবিরা গুনাহ হয়। তো আপনি মূর্তি পূজা থেকে বাঁচার যেই পরিমাণ চেষ্টা করেন, খারিজিরা কবিরা গুনাহ থেকে বাঁচার ততটুকু চেষ্টা করত। কেন? কারণ তারা মনে করে কবিরা গুনাহ করলে ঈমান থাকে না। তাহলে তারা বুঝেন কি পরিমাণ গুনাহ থেকে বাঁচত, কি পরিমাণ ঈমান থাকতো। সারা দুনিয়ার সব আলেমদের মতে খারিজিরা যত নামাজ পড়ুক, খারিজিরা যত রোজা রাখুক, খারিজিরা যত হজ করুক, খারিজিরা যত যাকাত দেয়, খারিজিরা যত তাহাজ্জুদ পড়ুক, সারা দুনিয়ার সব ইমামদের মতে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। প্রশ্ন হলো, গুনাহ থেকে এত বাঁচার পর, ইবাদত এত করার পর, হজ এত করার পর, যাকাত এত দেওয়ার পর তারা জাহান্নামী কেন? কারণ তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল না। বলেন তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল? বলেন তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল? তাহলে বোঝা গেল খালি আমল ভালো হলেই হবে? বলেন আমল ভালো হলেই হবে? আকীদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই?